দেশে এমন এক বিশাল পাহাড়ি অঞ্চল আছে যা সমতলের মানুষদের জন্য যুগ যুগ ধরে ছিল অদেখা জগৎ। অবশ্য সেই জগতেও বাস করে অসংখ্য মানুষ যারা জানতো না আধুনিক জীবন কিংবা প্রাতিষ্ঠানিক শিক্ষা কেমন। প্রকৃতির সাথে যাপিত জীবনের সেই পাহাড়ি জনগোষ্ঠী এখন দেখছে নতুন স্বপ্ন, তাদের জীবনে আসছে নতুন গতি, সন্তানরা পেতে শুরু করেছে শিক্ষার আলো। যুগ যুগ ধরে বঞ্চিত সেই পাহাড়ি জনগোষ্ঠীর বর্তমান অবস্থা সম্পর্কে জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। যতদূর চোখ যায় সারি সারি পাহাড় আর ঘন অরণ্য। যুগ যুগ ধরে এসবের গহীনে বাস করে আসছে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী, টিকে আছে প্রকৃতির সাথে বন্দোবস্ত করে। যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় এসব এলাকার বাসিন্দাদের ভুগতে হয়েছে নানা সমস্যায়। ছিল না কোনো শিক্ষা প্রতিষ্ঠান, জানতেন না স্কুল, শিক্ষা, লেখাপড়া কি জিনিস। প্রাকৃতিকভাবে পাওয়া শিক্ষাই ছিল তাদের একমাত্র অবলম্বন। কাঁধে করে নিয়ে যেতে হয়, 1-1.5 ঘন্টা পর ট্রলার দিয়ে নিয়ে যেতে হয়। তো আমি মারিচা খাই, মাছার বা দুরসুরি খাই। তো এখন সীমান্ত সড়ক হয়েছে, আমার একটু সুবিধা হয়েছে। আগে যেরকম অসুবিধাতে ছিলেন এখন তো তেমন এরকম অসুবিধা নাই। তবে দুর্গম অঞ্চলে নতুন সীমান্ত সড়ক ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে। পাহাড়ে আসতে শুরু করেছে শিক্ষার আলো। একসময় যারা লেখাপড়া কি জিনিস সেটা জানতে না, এখন তাদের সন্তানদের হাতে বই, সময় মতো ক্লাসে হাজির হচ্ছে ছোট্ট শিশুরা। পাহাড়ের শিক্ষার আলো ছড়িয়ে পড়ায় উচ্ছ্বসিত অভিভাবক ও শিক্ষকরা। বাড়ি দূরে, অনেক দূরে পাহাড়ে উঁচুতে ওরা আসতে পারতো না, এখন সীমান্ত সড়ক হওয়ার ফলে ওরা তাড়াতাড়ি পৌঁছে যায়। আগে তো পড়তে চাইলেও পারতো না পড়ার জন্য, তো এখন তো সবাই পাচ্ছে, সবাই আগ্রহ তো সবাই আছে। এরা আগে বঞ্চিত ছিল, শিক্ষার বঞ্চিত ছিল। এরা এই রাজরোড হওয়ার পরে এবং এই প্রতিষ্ঠান হওয়ার পরে এরা কিছু অনেকজন আসছে। থানচি, বাঘাইছড়ি ও বিলাইছড়িতে এরই মধ্যে 4টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে, যা দুর্গম পাহাড়ের বাসিন্দাদের জীবনমান পাল্টে দিবে আশা স্থানীয়দের। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।